हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल हरिणघाटा अप्सरा लेडिज बिউটি पार्लर বর্ণিনাজ মেকওভারে। আজকে একটা বিশেষ ভিডিও, এরকম কাটিংয়ের ভিডিও তো অনেকই তোমাদের সামনে নিয়ে আসি, কিন্তু আজকের ভিডিওটা মানে আমার কিছু বলার আছে এই ভিডিওটা নিয়ে, এই কাটিংটা নিয়ে। ও যখন আসলো তখন ওর চুলটা দেখে আমি অবাক হয়ে গেছি। যে চুলটা কি বলবো, আমি তোমাদের তো দেখালাম যে নিচের অংশটাই সব ছোট ছোট, আর ওপরে মানে গোনা যাবে 20-25টা চুল লম্বা। তা আমাকে বললো কি যে কাটিংটা ভালো হয় গোল করে দাও। তাই আমি বললাম তোমার চুলের যে এই অবস্থা, আমি তো কোনো কাটিংই করতে পারবো না ভয়েস কাট ছাড়া। কারণ ওই চুল আমি ট্রাই করে দেখলাম স্টেপ, মানে ওই কটা চুল স্টেপ ফেপ কী করে হবে। তা আমি বললাম তোমাকে ভয়েস কাট করে দিচ্ছি। বলে ঠিক আছে, যেটা ভালো হয় দাও। তা আমি ওকে কাটিং করতে করতেই আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার চুলটার এই অবস্থা কেন। তাও প্রথমে বলতে চাইছিল না, তারপরে একটু চোখে মানে কাচুমুচু করে চোখটা ছলছল করছে। তা বলল যে আমার বর কেটে দিয়েছে। আমি যে বর এরকম করে কেটে দিয়েছে মানে? বলছে যে মদ খাওয়ার টাকা দেয়নি বলে। তা মদ খাওয়ার টাকা দেয়নি বলে একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় চুলটাকে এইভাবে কেটে দিয়েছে। তাহলে আমাদের সমাজটা কোন জায়গায় আছে তোমরা ভাবো, যে আমরা কোথায় এখনও পড়ে আছি। তা মেয়েটাকে আমি বললাম যে তুমি ওই রকম স্বামীর সঙ্গে থাকো কেন? বললো না দিদি, আমি চলে এসেছি। ওর 6 মাসের একটা মেয়ে আছে, একটা বড় মেয়ে আছে, আর 6 মাসের একটা মেয়ে আছে। তা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য ওকে প্রেশার দিয়েছে। তা ও আনেনি বলে ওর 6 মাসের বাচ্চাটার পা মুচড়িয়ে ভেঙে দিয়েছিল। মানে পরিস্থিতিটা দেখো যে কি। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে আমি মনে করি প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া ভীষণ প্রয়োজন আজকালকার দিনে। কারণ 30 বছর 40 বছর ঘর করেও, সংসার করেও কিন্তু ছেলেদের চেনা যায় না যে তারা কেমন। তা সেই সময় এক বাচ্চা হয়ে গেলে তখন আমাদের মেয়েদের কিছু করার থাকে না। আমরা মায়েরা তো বাচ্চা অন্তত ফেলতে পারি না। তখন আমরা কি করব? সেই পরিস্থিতিতে যাতে আমাদের না দাঁড়াতে হয়, তার জন্য প্রত্যেকে কিছু করো।